রমজান মাসের এক বিকেলের শেষ মুহূর্ত। ব্যস্ত ইফতার বাজারে অনেক মানুষের ভিড়। চারদিকে ইফতারের দোকান, গরম গরম পিঁয়াজু, বেগুন ভাজা আর ছোলার সুগন্ধ ছড়িয়ে আছে। টম আর জেরি বাজারের ভিড়ের মধ্যে হাঁটছে এবং ইফতার কিনছে। জেরি বলল, টম তাড়াতাড়ি করো, আর একটু পরে আজান হয়ে যাবে। টম হেসে বলল, হ্যাঁ জেরি, কিন্তু এত সুন্দর সুন্দর খাবার দেখে তো থামতেই হচ্ছে। হঠাৎ জেরি একটি দোকানের সামনে থামল। জেরি বলল, এই দোকানটা দেখো টম, এখানে গরম গরম পিঁয়াজু আর বেগুন ভাজা হচ্ছে। টম বলল, ওয়াও, গন্ধটা তো দারুণ, চলো কিছু পিঁয়াজু আর ছোলা কিনি। দোকানদার প্যাকেটে এগিয়ে দিয়ে বলল, নিন গরম গরম পিঁয়াজু, বেগুন ভাজা আর ছোলা। জেরি হাসতে হাসতে বলল, ধন্যবাদ চাচা, আজকের ইফতার জমে যাবে। তারপর টম আর জেরি ইফতার আর ব্যাগ হাতে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করল। টম বলল, জেরি, আজকে আমরা দারুণ ইফতার করব। জেরি বলল, হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, সময় খুব কম। হঠাৎ টম ধীরে ধীরে পিছনে তাকালো। টম একটু ভয় পেয়ে বলল, জেরি, মনে হচ্ছে কেউ আমাদের পিছনে আসছে। জেরি অবাক হয়ে বলল, কি বলো, কোথায়? টম বলল, আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু একটা অদ্ভুত ছায়া যেন আমাদের ফলো করছে। জেরি ভয় পেয়ে বলল, টম, সত্যিই তো, মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। টম বলল, চলো দ্রুত বাড়ির দিকে দৌড়াই। তারপর টম আর জেরি দ্রুত দৌড়াতে শুরু করল। অবশেষে তারা বাড়ির সামনে পৌঁছে গেল। জেরি হাঁপাতে হাঁপাতে বলল, হুফ, অবশেষে বাড়ি পৌঁছালাম। টম ধীরে পিছনে তাকিয়ে বলল, অদ্ভুত, এখন তো কাউকে দেখা যাচ্ছে না। ঠিক তখনই মসজিদ থেকে আজানের মধুর শব্দ ভেসে এলো। জেরি হাসি মুখে বলল, চলো টম, আগে ইফতার করি। টম খুশি হয়ে বলল, হ্যাঁ, আজকের পিঁয়াজু আর বেগুন ভাজা কিন্তু দারুণ হবে। তারপর টেবিলে সুন্দর করে সাজানো পিঁয়াজু, ছোলা আর বেগুন ভাজা নিয়ে টম আর জেরি হাসি মুখে বসে ইফতার শুরু করল।